হ্যালো বন্ধুরা, হেলদি মচি বুকপিডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম জানাই। ভাবুন তো, যদি আপনি মাত্র কয়েক মিনিটের মধ্যে এমন জ্ঞান পেয়ে যান যেটা মানুষ পেতে পুরো একটা বই পড়ে ফেলে। এই চ্যানেলে আমরা ঠিক সেটাই করি। বিশ্বের বিখ্যাত বইগুলোর গভীরতম শিক্ষা আর জীবন বদলে দেওয়ার মতো আইডিয়াগুলো আমরা খুব সহজ ভাষায় গল্পের মতো করে আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনি খুব অল্প সময়ে একটি পুরো বইয়ের আসল শক্তিটা বুঝে নিতে পারেন। তাই যদি আপনি নিজের জীবনকে একটু একটু করে উন্নত করতে চান, নিজের চিন্তাধারা বদলাতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর এই ভিডিওকে কয়েক মিনিট সময় দিন, কারণ আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি এই কয়েক মিনিটই আপনার চিন্তা করার ধরন বদলে দিতে পারে। আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন, তাহলে একটা কথা পরিষ্কার: আপনি সাধারণ নন। কিন্তু কঠিন সত্য হলো, আপনার অভ্যাসগুলো একেবারেই সাধারণ। আজ পৃথিবীতে এক ধরনের মহামারী ছড়িয়ে পড়েছে। না, আমি কোনো ভাইরাসের কথা বলছি না। আমি বলছি এক মানসিক রোগের কথা, যার নাম মিডিওক্রিটি, অর্থাৎ গড়পড়তা হয়ে থাকা রোগ। সাইকিয়াট্রিস্ট বলেছেন, একজন মানুষের জন্য এর চেয়ে বড় লজ্জা আর কিছুই হতে পারে না যে সে বুড়ো হয়ে যায়, কিন্তু কখনো তার সেই শারীরিক ও মানসিক শক্তিকে দেখতেই পারে না যার জন্য তার শরীর তৈরি হয়েছিল। একবার ভাবুন, আপনি কি শুধু জীবন কাটিয়ে দিচ্ছেন? আজ আমি সেই মিথ্যাকে ভেঙে দেব যা আপনাকে এতদিন ধরে বলা হয়েছে। গল্প শুরু হয় ডেভিড গগিন্সের অফিসে। এক 25 বছরের ছেলে গগিন্সের সাথে দেখা করতে আসে। সে জাস্ট একটা গাইডেন্স চাইছিল। সে বলল, ডেভিড, আমি অনেক চেষ্টা করেছি, আমার ওজন কমছে না। আমি বুঝতেই পারছি না ভবিষ্যতে কি করব। কখনো ভাবি আর্মিতে যোগ দেব, কখনো জিম খুলতে ইচ্ছে করে, কখনো ব্যবসা করতে চাই। গগিন্স তাকে মন দিয়ে দেখলেন। তার চোখে ছিল সেই এক্সরে দৃষ্টি যা মানুষের আত্মা পড়ে নিতে পারে। গগিন্স বলেন, আমি তাকে কয়েকটা ব্যক্তিগত প্রশ্ন করেছিলাম, আর 5 মিনিটে সব বুঝে গেলাম। ওই ছেলেটার সমস্যা তার ওজন ছিল না, তার সমস্যা তার কেরিয়ারও ছিল না। তার সমস্যা ছিল সে জীবনে হাল ছেড়ে দিয়েছে। যখনই কিছু কঠিন হতো সে পথ বদলে দিত, যখনই কষ্ট হতো সে পিছিয়ে যেত। তার মধ্যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আত্মবিশ্বাসই ছিল না। আর একেই বলে মিডিওক্রিটি, যেভাবেই হোক চললেই হলো, এই মানসিকতা। কি হলো বন্ধুরা, এই গল্পটা কি আপনার কাছে পরিচিত মনে হচ্ছে, তাই না? আমরা সবাই এমন একটা পৃথিবীতে থাকতে চাই যেখানে কেউ আমাদের চ্যালেঞ্জ করবে না। ছাত্রদের কি বলা হয়? শুধু এতটাই বই পড়ো যাতে পরীক্ষায় পাশ করো। শুধু এমন একটা চাকরি খুঁজে নাও যেখানে শান্তি আছে। আমরা আরামকে আমাদের ঈশ্বর বানিয়ে ফেলেছি। কিন্তু এখানে একটা মনস্তাত্ত্বিক সত্য আছে, যাকে বলে ফ্রগ ব্রেন বায়াস। আপনার মস্তিষ্ক, বিশেষ করে পুরনো অংশ, লিম্বিক সিস্টেম, মহান হওয়ার জন্য তৈরি নয়। এটা তৈরি হয়েছে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য, নিরাপদ রাখার জন্য। যখন আপনি ঝুঁকি নেন, আপনার মস্তিষ্ক চিৎকার করে, থামো, বিপদ আছে। যখন আপনি ভোর 4টে উঠতে চান, আপনার মস্তিষ্ক ফিসফিস করে বলে, ঘুমাও, বাইরে অনেক ঠান্ডা। আপনি অলস নন, আপনি শুধু আপনার জীবন বিজ্ঞানের দাস। আর মিডিওক্রিটি হলো এই দাসত্বের একটা নাম। আর সবচেয়ে বড় সত্য হলো, আপনি সাধারণ মানুষের মধ্যে সেরা দেখাতে চান। তাই আপনি নিজের চারপাশে দুর্বল মানুষ জড়ো করেন, যাতে আপনার অহংকার নিরাপদ থাকে। কিন্তু ফ্রিডরিখ নিটসে বলেছিলেন, বিকাম হু ইউ আর। তুমি যা তাই হও। আর তুমি যা, তা আরামের মধ্যে নয়, সংগ্রামের আগুনে পাওয়া যায়। এইগুলো শুধু কথার কথা নয়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির নিউরোসায়েন্টিস্ট ডক্টর অ্যান্ড্রু হিউয়ারম্যান সম্প্রতি এটি আবিষ্কার করেছেন। আমাদের মস্তিষ্কে একটি অংশ আছে, অ্যান্টেরিয়র মিড সিঙ্গুলেট কর্টেক্স। গবেষণায় দেখা গেছে, মোটা ও অলস মানুষের মধ্যে এই অংশ ছোট হয়, আর অ্যাথলিট ও যোদ্ধাদের মধ্যে বড় হয়। মজার ব্যাপার কি জানেন?
মজার ব্যাপার হলো এই অংশ শুধু তখনই বড় হয় যখন আপনি সে কাজ করেন যা আপনি করতে চান না। যখন আপনি জোর করে জিমে যান বা ঠান্ডা পানিতে গোসল করেন, তখন এই অংশ শারীরিকভাবে বড় হয়। এটাই আপনার হুইল পাওয়ারের পেশি। মানে আপনি যদি সংগ্রাম না করেন, তাহলে আপনার মস্তিষ্ক আক্ষরিক অর্থে ছোট হয়ে যাচ্ছে। তাহলে সেই 1% মানুষ কারা, যারা পৃথিবী বদলে দেয়? তাদের কি কোনো জাদুকরী শক্তি আছে? না, পার্থক্য শুধু একটাই, সেটা হলো পেন টলারেন্স, অর্থাৎ দুঃখ সহ্য করার ক্ষমতা। খুব কম মানুষ আছে যারা আয়নায় তাকিয়ে নিজেকে বলে এটা সম্ভব কিনা। গগিন্স বলেন, যদি আপনাকে সেই টপ 1% মানুষের মধ্যে থাকতে হয় যারা একের পর এক পাহাড় জয় করে চলে, তাহলে আপনি তাদের সহ্যই করতে পারবেন না। কেন? কারণ তাদের সামনে আপনার ভয়, আপনার ফাঁপা ভাব আর আপনার অজুহাতগুলোর একেবারে উলঙ্গ হয়ে যাবে। তাদের আগুনে আপনার অহংকার পুড়ে ছাই হয়ে যাবে। একবার ভেবে দেখুন, আপনি ভেতর থেকে খুশি নন কেন? কারণ আপনার বর্তমান সত্তা আর আপনার সম্ভাব্য সত্তার মধ্যে বিশাল একটা ফারাক তৈরি হয়েছে। আপনি জানেন আপনি আরো ভালো করতে পারেন, কিন্তু আপনি তা করছেন না। এই যে শূন্যতা, এটা ভরতে আপনি কি করেন? রিলস স্ক্রল করেন, জাঙ্ক ফুড খান, নেশা করেন। এসব আসলে সেই যন্ত্রণাকে চাপা দেওয়ার উপায় যা আপনার নিজের আত্মা আপনাকে দিচ্ছে। এবার আমি আপনাকে নিয়ে যাচ্ছি সেই জগতে যার কথা ডেভিড গগিন্স বলেন, ভয়ের অপর প্রান্তের জগতে। ডেভিড গগিন্স একটা পাগলামি ভরা সিদ্ধান্ত নিয়েছিলেন। কোনো বিশেষ ট্রেনিং ছাড়া, কোনো সাপোর্ট ছাড়া তিনি 100 মাইলের এক দৌড়ে নামলেন। শুরুটা ছিল দারুণ। তিনি দৌড়াতে থাকলেন। 12 ঘন্টার মধ্যে কোনোভাবে 112 কিলোমিটার শেষ করলেন। কিন্তু তারপর তারপর শরীর ভেঙে পড়ল। তিনি চেয়ারে বসে পড়লেন। তার সাদা মোজা লাল হয়ে গেছে, পায়ের ফোসকা থেকে রক্ত বের হচ্ছিল। বাথরুমে গিয়ে দেখলেন মূত্র নয়, রক্ত বের হচ্ছে। কিডনি ফেল করছে, ফুসফুসে রক্ত জমছে, হাড় ভেঙে যাওয়া অবস্থা। প্রতিটি যুক্তি, প্রতিটি ডাক্তার বলছিল থামো, না হলে মারা যাবে। তার মন চিৎকার করছিল, ডেভিড, তুমি এখানে কেন? এটা কেন করছো? এই সেই মুহূর্ত যেখানে 99% মানুষ ফিরে যায়। গগিন্স নিজেকে বোঝাতে চাইলেন, এটা চ্যারিটির জন্য করছি। মনের উত্তর, বাজে কথা, আমি মানুষকে অনুপ্রাণিত করতে চাই। মনের উত্তর এলো, মিথ্যে, তুমি কষ্টে আছো। 4 ঘন্টা তিনি চেয়ারে বসে কাঁপছিলেন, কেঁদেছিলেন। সব মোটিভেশন শেষ, সব পজিটিভ চিন্তা ব্যর্থ। যখন আপনি নরকে থাকেন, তখন তুমি পারবে এসব কথা কাজ করে না। ঠিক তখনই তার ভেতর থেকে একটা কাঁচা পশুর মতো সত্য বেরিয়ে এলো। তিনি নিজেকে বললেন, বিকজ আই অ্যাম অন হার মাদার। এই একটাই বাক্য সব বদলে দিল। এটা মোটিভেশন ছিল না, এটা ছিল পরিচয়ের পরিবর্তন। হঠাৎ শরীরে শক্তি ফিরে এলো। ব্যথা ছিল, কিন্তু সেই ব্যথা যিনি সহ্য করেছিলেন তিনি তো বদলে গেছেন। তিনি নিজের পা বেঁধে আবার হাঁটা শুরু করলেন এবং শেষ পর্যন্ত সেই দৌড় শেষ করলেন। গগিন্স বলেন, সেদিন তিনি বুঝলেন তার মন যত ভয়ঙ্কর ছবি আঁকুক না কেন, তিনি তা পার হয়ে যেতে পারেন। এটাই 40% রুল। তখন আপনার মন বলে আপনি শেষ, তখন আসলে আপনি মাত্র 40% ব্যবহার করেছেন। বাকি 60% এখনো ভেতরে লুকিয়ে আছে। স্টোইক দার্শনিক মার্কাস অরেলিয়াস বলেছিলেন, বাধাই পথ। এখানে একটা গভীর সত্য কাজ করে, পেইন প্যারাডক্স। আপনি যত দুঃখ থেকে পালাবেন, জীবন আপনাকে তত বেশি কষ্ট দেবে। কিন্তু আপনি যদি স্বেচ্ছায় কষ্ট বেছে নেন, তাহলে জীবনের কষ্ট আপনাকে ছুঁতেও পারবে না। আপনার মস্তিষ্ক বাস্তব আর কল্পনার পার্থক্য বোঝে না। আপনি যদি নিজেকে দুর্বল বলেন, আপনার মস্তিষ্ক সেটাকেই সত্যি ধরে নেয়। একটা কৌশল, ভাবুন কেউ আপনাকে ঘৃণা করে, চায় আপনি ফেল করুন। আপনি কি তাকে জিততে দেবেন? অনেক সময় ভালোবাসার চেয়ে জেদ আর রাগ বেশি শক্তিশালী। ওই শক্তিকে ব্যবহার করুন। মহান দার্শনিক ওশো বলেছিলেন,
দুঃখকে খুঁজো না, কিন্তু যখন আসে তাকে গ্রহণ করো। খলিল জিব্রান লিখেছিলেন, তোমার দুঃখ হলো সেই খোলস ভাঙার শব্দ যা তোমার বোঝাপড়াকে বন্দি করে রেখেছিল। বন্ধুরা, মিডিওক্রিটি এই জন্য নয় যে আপনার মধ্যে ক্ষমতা নেই, বরং এই জন্য যে আপনি দুঃখকে শত্রু মনে করেন। জিমে পেশি কখন তৈরি হয়? যখন শেষ রিপে গিয়ে পেশি ভেঙে যায়। মস্তিষ্ক কখন শক্তিশালী হয়? যখন আপনি সেই বই পড়েন যা বুঝতে পারছেন না, তবুও পড়ে যান। নিউরো সায়েন্সে আছে ইনার এফেক্ট। আপনি যখন কোনো কঠিন কাজ সম্পূর্ণ করেন, আপনার মস্তিষ্কের ডোপামিন ও টেস্টোস্টেরন এমনভাবে বের হয় যা আপনাকে বদলে দেয়। জেতা একটা অভ্যাস, হারাও একটা অভ্যাস। যখন আপনি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমান, আপনি নিজেকে হাঁটতে শেখাচ্ছেন। তাহলে বের হবেন কিভাবে? মোটিভেশন দিয়ে? গগিন্স বলেন, মোটিভেশন বাজে জিনিস, এটা পেট্রোলের মতো, শেষ হয়ে যায়। আপনাকে ইঞ্জিন বদলাতে হবে, মানে আপনার পরিচয় বদলাতে হবে। ছোট ছোট অভ্যাস, প্রতিদিন এমন কিছু করুন যা আপনি করতে চান না। ঠান্ডা পানি অপছন্দ? প্রতিদিন গোসল করুন। পড়তে ভালো লাগে না? প্রতিদিন 10 পৃষ্ঠা পড়ুন। কেন? যাতে আপনি আপনার মস্তিষ্ককে দেখাতে পারেন কে আসল মালিক। নাসা যখন অ্যাস্ট্রোনট বেছে নেয়, তারা ট্যালেন্ট দেখে না, দেখে দৃঢ়তা। খুব মন দিয়ে শুনুন, এই ভিডিও শেষ, কিন্তু আপনার যুদ্ধ শুরু। রাতে আয়নার সামনে দাঁড়ান, নিজেকে সত্যি বলুন, মিষ্টি কথা বলা বন্ধ করুন। সত্যিকারের সেলফ লাভ হলো নিজেকে এত ভালোবাসা যাতে আপনি নিজেকে সাধারণ হয়ে নষ্ট হতে না দেন। এখন জাস্ট 3টে স্টেপ। নাম্বার 1, হেল ইয়েস বা নো রোল। যদি কোনো লক্ষ্য আপনাকে ভয় না দেখায়, তাহলে সেটা খুব ছোট। নাম্বার 2, 40% পুশ আপ। যখন ক্লান্ত হবেন, আরও 5 মিনিট চালিয়ে যান। নাম্বার 3, ভিকটিম মাইন্ডসেট মেরে ফেলুন, অজুহাত বন্ধ করুন। 1960 সালে এক এক্সপেরিমেন্টে ইঁদুরদের জন্য স্বর্গ তৈরি করা হয়েছিল। খাবার, পানি, সবকিছু সীমাহীন। ফল, তারা অলস হয়ে গেল, লড়াই শুরু করলো, শেষে সবাই মারা গেল। আর আমি তাদের মেরে ফেলেছিল। আজ আপনি সেই জগতে বাস করছেন। মনে রাখবেন, আরাম মৃত্যু দেয়, সংগ্রাম জীবন দেয়। একদিন শেষ সময়ে আপনি দুজন মানুষকে দেখবেন, একজন আপনি আর একজন আপনি হতে পারতেন। যদি দুজনের মধ্যে পার্থক্য বড় হয়, সেটাই নরক, আর যদি একই হয়, সেটাই স্বর্গ। পছন্দ আপনার। যদি আপনি সত্যিই বদলাতে চান, কমেন্টে আপনি লিখুন, আমি বদলাতে চাই। কারণ সাধারণ মানুষ শুধু স্ক্রল